সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন কিমা পরোটা। দেখো আমি এই পরোটাটা কত সহজে বানিয়ে ফেলি। আমি নিয়ে নিচ্ছি ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, হাফ চামচ বেকিং সোডা আর বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে আমি প্রথমে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি দেখো এইভাবে দলা করলে শক্ত আঁট হয়ে গেলে বুঝতে হবে যে ময়ানটা ভালো হয়েছে। এরপরে আমি অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মাখবার সময় আমি কিন্তু একসাথে বেশি জল দেব না। তারপরে ময়দার ডালাটাকে এইভাবে আমি যাতে এয়ারটা ভেতরে ট্র্যাপ হয় এইভাবে করে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। চারদিকটায় আমি তেল মাখিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি 1 ঘন্টা রাখবো। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, গোলমরিচ, আদা আর কাঁচা লঙ্কা কুচি। কড়াইতে তেল আমি অল্প করে দেব, দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব আদা, রসুন আর গোলমরিচ আমি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে আমি আবার ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব চিকেন কিমাটা। আমি খুব ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি চিকেন কিমাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো আমি সব কিছুর সাথে চিকেন কিমাটাকে মিশিয়ে ভেজে নেব। আর এখানে খেয়াল রাখতে হবে চিকেন কিমাটা তৈরি করার সময় কিন্তু কখনোই বেশি তেল দেওয়া যাবে না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি আবার সব কিছু মিশিয়ে ভাজা ভাজা করতে থাকবো। তবে এইটা খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, চিকেন কিমা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি আর নুন, দিয়ে আমি আবার কিছুটা ভাজা ভাজা করে নেব। পরোটার জন্য চিকেন কিমা রান্না করার সময় কখনোই যেন তেল বেশি হয় না, তাহলে কিন্তু পরোটা বেলার সময় পরোটাগুলো ফেটে যাবে। আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চিকেন কিমাটা হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দেব চিকেন কিমাটা এবার। আর ময়দাটা যে আমি মেখে রেখেছিলাম তার থেকে দেখো কত নরম করে ময়দাটা মেখেছি। তার থেকে এবার লেচি কেটে গোল গোল বলের মতো করে নেব। পরোটার যেরকম সাইজ করতে চাও সেই অনুযায়ী লেচিগুলো করে নিতে হবে। এবার ঠিক হাতের সাহায্যে এইভাবে একটা গোল করে তার ভেতর চিকেন কিমাটা যে রান্না করে রেখেছি সেটা দেব। তবে এই চিকেন কিমাটা কিন্তু ঠান্ডা করে তারপর পরোটা তৈরি করতে হবে, না হলে কিন্তু পরোটা বেলা যাবে না, ফেটে যাবে। দেখো আমি কিভাবে করে নিলাম। এইবার আমি বেলে নিচ্ছি। গুঁড়ো ময়দা ছড়িয়ে হাত দিয়ে আস্তে আস্তে চেপে দেখো আমি পরোটাটা কিন্তু বেশ সাবধানে করে নিচ্ছি। এবার হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। এবার ঘুরিয়ে নিয়ে ওপাশেও হালকা চাপ দিয়ে আমি বেলে নেব। আমি কিন্তু এই পরোটাটা বেশ মোটা মোটা বড় বড় করে করি, তোমরা চাইলে একটু ছোটও করতে পারো। এবার আমি পরোটাটা ভেজে নেব। প্রথমে আমি তেল দিইনি, খালি তাওয়াতে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। দু পিঠই ভালো করে সেঁকা হয়ে গেলে আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব।
আর ভাজার সময় খেয়াল রাখতে হবে দু পিঠেই যেন তেলটা লাগে, আর ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গাটা যেন ভালো করে ভাজা হয়। দেখো আমি সেইভাবেই করে নিচ্ছি। ট্রাভেল ফুড হিসাবেও তোমরা এই পরোটা বানাতে পারো, ঝটপট তৈরি হয় আর নিয়ে যাওয়ারও কোনো ঝামেলা থাকে না। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দুপাশটাই ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ফুলে উঠছে পরোটাগুলো। ঠিক আমি যেরকম মাপে করেছি সেরকম মাপে করলে কিন্তু তোমরা এইভাবে পরোটা সহজেই করে নিতে পারবে। তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার কিভাবে পরোটাটা বানাই দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে। হ্যাঁ, মাঝখানটা একটু মোটাই রেখেছি, সাইডগুলো টেনে টেনে আমি বাড়িয়ে নিচ্ছি। এবার আমি চিকেন কিমাটা দিয়ে দেব। যারা নতুন গৃহিণী তাদের জন্য আমি এইটা করছি যাতে তারা শিখতে পারে। পাশগুলো টেনে লম্বা করতে হবে, মাঝখানটা কিন্তু আমি মোটাই রেখেছি। এইবার চেপে গোলাটার ওপরে ময়দা ছড়িয়ে, গুঁড়ো ময়দা ছড়িয়ে এইভাবে চেপে চেপে হাত দিয়ে বসিয়ে নিতে হবে। এইবার হালকা করে চাপ দিয়ে দুপাশেই বেলে নিতে হবে। দেখো, তবে এই পরোটা একটু মোটা মোটা রাখলেই ভালো লাগে খেতে। আর যেহেতু আমি ময়দাটা বেশ নরম করে মেখেছিলাম, এই পরোটা কিন্তু খুব নরম হবে। তোমরা অবশ্যই করো এবং করে আমাকে জানিও যে কেমন হয়েছিল। গরমকালে কিন্তু লুচি পরোটা খুব একটা খেতে ভালো লাগে না, তবে শীত বা বর্ষায় এটা খুব ভালো লাগে খেতে। অবশ্যই একবার করো। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে, আমি খুব কম তেলে ভাজছি, আমি ঘুরিয়ে ঘুরিয়ে তাওয়ার তেলটা সম্পূর্ণ পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে এপিট করে ভেজে নিচ্ছি। দুপাশেই তেলটা আমি লাগিয়ে দিচ্ছি, যদি লাগে আর সামান্য তেল দেব, খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত মাপগুলো আমি লিখে দিলাম, ডেসক্রিপশানেও দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ডেসক্রিপশানে আমি আরও কিছু রান্নার লিঙ্ক তোমাদের জন্য দিয়ে দেব, তোমরা চাইলে বা তোমাদের যদি আমার রান্নার ধরন ভালো লাগে তাহলে দেখে নিতে পারো। ঠিক নিয়মে করতে পারলে প্রত্যেকটা পরোটা এরকম ফুলে উঠবে আর খুব নরম হবে। আর ভেতরের যেহেতু চিকেনের পুর, সেহেতু খেতেও খুব ভালো লাগবে। এর সাথে কিন্তু আলাদা করে কোনো তরকারির প্রয়োজন নেই। আমরা এর সঙ্গে সব কিছুই খেতে পারি, আলুর দম, চিকেন, পনির সব কিছু খেতে পারি। আবার খালিও কিন্তু আচার আর স্যালাড দিয়ে বা রায়তা দিয়ে দুর্দান্ত লাগে। দেখো আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে, বেশ মোটা মোটা আর নরম পরোটা তৈরি হয়েছে। এখন আমাদের খাওয়ার পালা, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। এখন টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন।